আসসালামু আলাইকুম। আমি রুমু। ইউটিউব চ্যানেল আমার, আর আমার চ্যানেলটির নাম হচ্ছে সুইডেন বাংলাদেশি ব্লগার রুমু। তো আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজ যে ব্লগটি করব সেটা তেমন আমি জানি না কেমন হবে, তো চলুন দেখা যাক কেমন হয়। আমি আজ আমার ছোট মেয়েটিকে নিয়ে বের হয়েছি। ওকে প্রথম স্কুল থেকে নিলাম, তো ভাবছি কি করা যায়। তো আমার কিছু শপিংয়েরও দরকার, মানে ঘরের কিছু কেনাকাটার দরকার ছিল। তো ভাবছি যে বাংলা বাজার একটা দোকান আছে এখানে, গুবেঙ্গেন, তো সেখানে যাব। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের এখন এই সুইডেনে। চারপাশে বরফ আর বরফ, মানে ঠান্ডা কাকে বলে এখানে যারা আছে তারাই বুঝতে পারবে যে কেমন ঠান্ডা। তারপরও খারাপ না। আর প্রায় কি বলবো, এক সপ্তাহ পর বের হলাম, তো ভালোই লাগছে। মানে একদিকে হাঁটাও হবে, তারপর বাজার করাও হবে, চারপাশটা দেখাও হবে। তো চলুন দেখা যাক। আর গুবেঙ্গেন ওই বাংলা দোকানটি আমাদের বাসা থেকে বেশি দূরেও না আবার কাছেও না, প্রায় হেঁটে যেতে 15 মিনিটের মতো সময়। তো ভাবছি যে হেঁটেই যাই, আর ট্রেনে যাব না। আর আমার মেয়ের স্কুল আমার বাসা থেকেও প্রায় 5-7 মিনিটের মতো। আর ওর স্কুল থেকে ওই আমাদের যে বাসার কাছে যে এটাকে কী বলে, সাবওয়ে, মানে টুনেল বন্যা, তো ওই ট্রেনের জায়গাটাও কাছে। শুধু ওইখান থেকে বলা চলে 10 মিনিটের রাস্তা গুবেঙ্গেন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সামনে দেখা যাচ্ছে রাস্তার ওই পারে একটা গ্রোসারি। এখানে আমরা প্রায় বাজার করি যখন যা প্রয়োজন হয়, মানে মদ্দাক্স। এটা হচ্ছে একটা সেন্ট্রাম, প্রতিটা এরিয়াতে একটি করে সেন্ট্রাম থাকে। পাশে থাকে আপনার টুনেল বন্যা। তো একটা আমরা পার হয়ে যাচ্ছি। এখন আমরা গুবেঙ্গেনের রাস্তার মুখোমুখি, এখন রাস্তা পার হব। তো যে কথাটা বলছিলাম যে আমরা এখানকার যে বাঙালি গ্রোসারি থাকে, এটা প্রায় আমাদের এইদিকে গুবেঙ্গেনে একটা আছে। তারপর প্রায় এরিয়াতেই থাকে না, কিন্তু কিছু কিছু এরিয়াতেই বাংলা দোকানগুলো থাকে, যে বাংলাদেশ থেকে যে সবজি টবজি আমরা পাই, তারপর মাছ, মাংস, মশলা, এগুলো সব আমরা এইসব দোকানে পাই। তো আমরা লাকি যে আমার বাসার কাছে এমন একটা দোকান। এখানে যেসব বাঙালিরা থাকে তাদের আমি বলবো যে সবাই লাকি। তো আগে জানতাম যে আমি যখন আসছি 2007-এ, তখন শুনতাম যে বাঙালি দোকান নাকি পাওয়াই যায় না। তখন নাকি মানুষের খুব মানে কষ্ট হতো যে বাঙালি সবজি, বাঙালি মাছ, মাংস, মশলার জন্য। তো সেই দিকে বলবো যে আমি আসার পরই আমি এগুলো পেয়েছি। আর আমরা এত দূরে থাকি, বিদেশে থাকি, আমরা যে এটা পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে, যে বিদেশে বসে বাংলাদেশি খাবার, বাংলাদেশি মাছ, মশলা এগুলো পাচ্ছি। কি অবস্থা দেখেন, বরফ আর বরফ।
যাচ্ছি গুবেঙ্গেনের কাজী ইন্ডিয়ান লিভসে। এই বাংলা দোকানে সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা স্টকহোমে আছেন গুবেঙ্গেনে চলে আসবেন। গুবেঙ্গেন সেন্ট্রাম থেকে এই 2 মিনিটের রাস্তা পার হলে দেখতে পাবেন কাজী ইন্ডিয়ান লিভস। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা বাজার করতে পারবেন। মশলা, মাছ, গরুর মাংস সব কিছুই পাবেন। চাল, ডাল, আচারও পাবেন, বাংলাদেশি আচার। তো আমি কিছু মাছ দেখছি, আমি কিছু মাছ নিব, কিছু মশলা নিব, তাই ঘুরে ঘুরে দেখছি। ও আমার মেয়ে আমাকে সাহায্য করছে, ও আমার ক্যামেরাটা ধরে আছে। আমি কিছু পোলার চালের প্যাকেটও নিলাম, তারপর এখানকার বিরিয়ানি মশলা এটাও নিলাম। তো এই দোকানের যারা এখানে কাজ করে তারা কাস্টমারদের সাহায্য করে, এটা খুব ভালো। যে অনেক সময় দেখা যায় যে আমি যেটা চাচ্ছি সেটা খুঁজে পাচ্ছি না, তখন এরা আমাদের হেল্প করে। আর এখানে কিছু সবজি আছে ডিপ করা। আর আমি একটা পরোটার প্যাকেটও নিলাম, কারণ বাচ্চারা পরোটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট মেয়েটা। এখানে পুরি, সিঙ্গারা সবকিছুই পাওয়া যায়। তো দোকানটা একটু ঘুরিয়ে দেখালো আমার মেয়েটা দোকানে কি কি পাওয়া যায়। আপনারাও সেই সুযোগে দেখে নিন। মানে এখানে সবই পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন রকমের ডালও পাওয়া যায়। তো আমাদেরও বাজার করা প্রায় শেষ। এখন আমরা কাসাতে যাব আর বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব। আর আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট মেয়েটির জন্য দোয়া করবেন। বাই।